আজকে তামিলনাড়ু স্টাইলে বানালাম চিকেন পকোড়া। তো চলো দেখে নাও কিভাবে বানিয়েছি। তো বিকালটা শুরু হয়েছিল চা দিয়ে। প্রথমে মা চা করছিল আর আমি তারপরে মা চা নিয়ে এসেছিলো আমার জন্য, আমি বিস্কুট দিয়ে একটা খেয়ে নিলাম। তো চা তো সবাই খেতে পছন্দ করে আর আমি তো একটু বেশিই পছন্দ করি, আমার বাড়ির প্রত্যেকেই পছন্দ করে। তারপর বেরিয়ে পড়লাম চিকেন আনার জন্য। হ্যাঁ, আমি নিজে যাব চিকেন আনতে। ভাবলাম যে পকোড়ার মতো বলে ঠিক সেভাবে কাটাতে হবে, সে কারণে আমি নিজেই বেরিয়ে পড়লাম। তো আমি যেটা করি, সিঁদুর পরে মাথায় এভাবে নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। আর আমরা গ্রামের যেহেতু মেয়ে, গ্রামের বউ, তো আমাদের ওড়না নিতেই হয়। এই দেখো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তাতে, এটা আমাদের রাস্তা। আর এটাই দেখো সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি চিকেন আনার জন্য। তো লোক দেখছিল, তা সত্ত্বেও ভিডিওটা করছিলাম। তো যাই হোক, বলতে বলতে এখানে চলে এসেছি মুরগি দোকানে। তো এখান থেকে চিকেন পকোড়াটা নিয়ে চলে এসেছি। এই দেখো অনেকটাই চিকেন পকোড়া নিয়েছি, কারণ অনেকজন মিলেই খাবো, 5-6 জন মিলে। তো চিকেনটা প্রথমে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। তারপরে কিছুক্ষণ এটাকে জল ঝরিয়ে রাখতে হবে, শুকনো শুকনো যাতে হয়ে যায়। তাই এই জামের মধ্যে জল ঝরিয়ে রাখতে দিয়েছিলাম। এবার মশলা মাখানোর পালা। তো প্রথমে দিয়ে দেব 2টোর মতো ডিম, পরিমাণ মতো। আমি যেহেতু 150 টাকার চিকেন এনেছি, তো তাই 2টো ডিম দিচ্ছি। আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আর আমি তামিলনাড়ুতে যখন থাকতাম, বাড়িতে মানে আদা রসুনের বাটাটা দিতাম না, এই প্যাকেটটাই দিতাম। আর এটা কিন্তু, এই মশলাটা একমাত্র তামিলনাড়ুতে, সাউথ ইন্ডিয়া ছাড়া তুমি আমাদের এখানে পাবে না। মানে আমি থাকি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে, সেটাই বলতেছি। তো এটা আমার বর এনে দিয়েছে। আর তার সাথে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, আর কিন্তু কিছুই নয়। আর লবণ যেটা দিতে হয় সেটা কিন্তু আমি দেইনি, কারণ এই মশলাটার মধ্যে লবণ সমস্ত কিছু মশলা দেওয়াই থাকে। যাই হোক, এরকম মশলাটা মাখিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এবার ভাজার পালা। তো চলো ভেজে নিই। তেলটা তো গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এক এক করে সমস্ত চিকেন পকোড়াকে দিয়ে দেব। একটা একটা করে সমস্ত কিছু দিয়ে দিলাম। তো ভালোভাবে একটু আঁচটা কমিয়ে ভাজবে, যাতে ভেতরটা অবধি ভাজা হয় আর কি। তো ভাজা দেখো প্রায় আমার হয়ে গেছে। এই দেখো দারুণ কিন্তু দেখতে লাগছিল। আর আমি একটু এইখানে দেখো চিকেন পকোড়াগুলো এখানে রেখে দিচ্ছিলাম এক এক করে। তো এবার দেখো আরও অনেকটাই আছে, সেই জন্য সবটাই ভাজতে হবে। তো যাই হোক, বলতে বলতে এই দেখো ভেজে নিয়েছি সবার জন্য। এবার সবাইকে খাওয়ানোর পালা। তো প্রথমে মা আর বোন বসে পড়েছে, আর আমি আমার পাপাকে খাওয়াচ্ছিলাম। আগেও আমি বানিয়েছি, পাপা কিন্তু খেতে পছন্দ করে। তো আমি খুব বেশি খাই না, তো একটু একটু ওকে দিই আর কি। আর আমার বাবা ঝালটা এখন থেকেই একটু একটু করে খায়, কোনো অসুবিধা হয় না। আর সবাইয়ের খাওয়া দাওয়ার পরে আজকে ভাত হয়েছিল রাত্রিবেলা। তো ডাল সেদ্ধ হয়েছিল আর আলু মাখা হয়েছিল। সমস্ত থালাগুলোকে সাজিয়ে নিলাম। আর আমার শরীরটা খারাপ ছিল, সে কারণে আমি খাইনি। চলো টাটা।